আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ভর্তি পরীক্ষা যারা দিবে এটা মূলত হচ্ছে আর্টস এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তবে এইখানে পরীক্ষা দিতে পারবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মেইনলি। এছাড়াও সায়েন্স এবং বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য এখানে অনেক আসন রয়েছে। তো টোটাল আসন হচ্ছে 2934টি, যার মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে 1744টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 908টি আসন রয়েছে, যা অনেকেই জানে না। ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য 282টি আসন রয়েছে। আবেদনের যোগ্যতা কি? আবেদনের যোগ্যতা হচ্ছে মানবিক বিভাগে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে মাদ্রাসা বোর্ড সহকারে তাদের জন্য টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসিতে 7.5 লাগবে বিগত বছরের অনুযায়ী। এই বছর কমাবে কিনা সেটা সময় হলে বলা যাবে, তবে আগের এখন পর্যন্ত যা আছে সেটা হচ্ছে 7.5। আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে লাগবে, অর্থাৎ তোমার মিনিমাম জিপিএ এসএসসিতে 3 পয়েন্ট লাগবে। এবার টোটাল যোগ করে 7.5 হলে তুমি পরীক্ষা দিতে পারবে। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের হচ্ছে 8 পয়েন্ট লাগবে, আর আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে 3.5 করে মিনিমাম লাগবে। কেউ যদি এসএসসিতে জিপিএ 5 পায় তাহলে 8 পেতে তাকে 3 পয়েন্ট লাগবে, কিন্তু তাকে মিনিমাম জিপিএ 3.5 থাকতে হবে। ঠিক আছে, তাহলে সে আবেদন করতে পারে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি, কারণ বিজ্ঞানের শিক্ষার্থীরা মেইনলি মেডিকেলে যায়, ইঞ্জিনিয়ারিংয়ে যায়। এরপরে যারা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে প্রিপারেশন নেয়, কিন্তু তাদের জন্য এখানে যে 900+ আসন রয়েছে এটা কিন্তু অনেকেই তেমন গুরুত্বের সাথে নেয় না। কেউ যদি সিরিয়াসলি নিতে চাও, যা সায়েন্সের সাবজেক্টগুলো খারাপ হয়েছে বা যেগুলোতে ভালো প্রিপারেশন নাই, চাইলে এটা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। এটা খুব সহজেই তুমি ভর্তি হতে পারবে এখানে। ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদের যোগ্যতা মানবিক বিভাগের মতো টোটাল 7.5 লাগবে, আলাদাভাবে 3 পয়েন্ট থাকলেই আবেদন করতে পারবে। এই হচ্ছে আমাদের জিপিএ কন্ডিশন। এখানে কি কি সাবজেক্ট রয়েছে অনেকে জানতে চাও। এখানে মূলত কয়েকটি অনুষদ, এর মধ্যে কলা অনুষদ বা আর্টস ফ্যাকাল্টিতে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃতি, পালি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, তথ্যবিজ্ঞান, থিয়েটার, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্বধর্ম, নৃত্য বলে এগুলো হচ্ছে আর্টস ফ্যাকাল্টির সাবজেক্ট। এইগুলো যে কোনোটাতেই ভর্তি হতে পারবে। সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, টেলিভিশন, ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, জাপানিজ স্টাডিজ। এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সাবজেক্ট। 3 নম্বর হচ্ছে আইন অনুষদের মধ্যে ল ডিপার্টমেন্ট বা আইন বিভাগ রয়েছে। সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রয়েছে সমাজ কল্যাণ। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধীনে স্বাস্থ্য অর্থনীতি। এছাড়া আইইআর এর মধ্যে রয়েছে বিএড শিক্ষা। তাছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ রয়েছে। এই হচ্ছে সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে এই বি ইউনিট থেকে ভর্তি হওয়া যাবে। আলাদাভাবে সাবজেক্টের কন্ডিশন রয়েছে। এছাড়াও রয়েছে ভাষা ইনস্টিটিউট। এখানে ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টের জন্য এসএসসিতে মানে ভর্তি পরীক্ষা কত মার্কস কন্ডিশন, যেমন ইংরেজিতে এত মার্কস থাকতে হবে, এইটা দেওয়া আছে। এগুলো বিস্তারিত তোমরা দেখে নিবে, আমি আপাতত এগুলোতে যাচ্ছি না। চলে যাচ্ছি সরাসরি পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতিটা কি? এখানে খ ইউনিটে ভর্তি পরীক্ষায় টোটাল 100 মার্কসের মধ্যে দুই ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। এমসিকিউ তোমরা জানো যে বৃত্ত ভরাট করতে হবে, এটার জন্য 45 মিনিটস বরাদ্দ থাকে, আর রিটেন লিখতে হবে, সেটা 40 মার্কসের জন্য 45 মিনিটস বরাদ্দ থাকে। এবার আমরা একটু দেখি মানবন্টনটা কি। এমসিকিউ যে 45 মিনিটে 60 নম্বর, সেইখানের মধ্যে বাংলা থাকে, বাংলা 15টি প্রশ্ন থাকে 15 নম্বর, ইংলিশের জন্য 15টি প্রশ্ন থাকে 15 নম্বর, সাধারণ জ্ঞান 30টি প্রশ্ন থাকে 30 নম্বর। বাংলা অবলিক দিয়ে ইলেকটিভ ইংলিশ দেওয়া আছে, যারা বিদেশি আছে যারা বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ চাইলে দাগাইতে পারবে। এই হচ্ছে টোটাল 60টা প্রশ্ন, এই টোটাল 60 নম্বর। তারপর রিটেনে কি আসে? রিটেনের মধ্যে 45 মিনিট সময় পাবা তোমরা 40 মার্কসের জন্য। এখানে বাংলায় 20, ইংরেজি 20। সাধারণ জ্ঞান থেকে রিটেন অংশ আসে না, তার মানে বাংলা এবং ইংরেজি আসে। এবার যদি আমরা একটু আলোচনা করি বাংলার প্রশ্নগুলো কোথায় থেকে হয়। বাংলায় বেসিক্যালি 4 ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে টেক্সট বুক, যেটা তোমরা এসএসসিতে পড়ে আসছো, গদ্য, পদ্য, নাটক, সেখান থেকে প্রশ্ন আসে। তারপর ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে, মুখস্থ অংশ থেকে প্রশ্ন আসে, লিখিত অংশ থেকে প্রশ্ন আসে, যেটা রিটেনের কথা আমি বললাম। এই
এমসিকিউতে মূলত পাঠ্য বই, ব্যাকরণ, মুখস্থ এই 3 ধরনের প্রশ্ন হয়, লিখিত আলাদা। এবার আমরা যদি একটু দেখি পাঠ্য বই থেকে কি কি প্রশ্ন হয়। পাঠ্য বইয়ের জন্য রেফারেন্স বুক মানে কি একটাই, তো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যেই পাঠ্য বইটা পড়ছো সেই বইটা থেকেই প্রশ্ন হয়। এখানে কবি লেখক পরিস্থিতি খুব ভালোভাবে পড়তে হবে, শব্দার্থ টিকাগুলো পড়তে হবে, প্রত্যেকটা গল্প, কবিতা, উপন্যাস, নাটক লাইন বাই লাইন পড়তে হবে, ইম্পর্টেন্টগুলো আন্ডারলাইন করতে হবে। পাঠ পরিস্থিতি কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কোন ছন্দ, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্ধেকের বেশি প্রশ্ন এখান থেকে আসে। তারপর আমরা যদি যাই ব্যাকরণ, ব্যাকরণ অংশের জন্য আমাদের 9-10 যে পুরাতন ব্যাকরণ বইটা ছিল মুনির চৌধুরীর, সেই বইটা, এবং নতুন তোমরা যে বইটা পড়ে আসছো 9-10 সেইটা, এই দুইটা বইয়ের যে কোনো একটা অথবা দুইটা কিছু কিছু ক্ষেত্রে লাগে। এটা যদি ভালো করে পড়ো তাহলে হচ্ছে ব্যাকরণ অংশ ভালো করতে পারবে। তবে এখানে রেফারেন্স বই হিসেবে অভিযাত্রী পড়তে পারো, আরও অনেক বই আছে রেফারেন্স হিসেবে। আমি অভিযাত্রীর কথা বলতেছি, অভিযাত্রী পড়তে পারো তোমরা, অভিযাত্রী ভালো। এছাড়াও যারা কোচিংয়ে ভর্তি হবে কোচিংয়ে লেকচার শিট পড়তে পারো, যে যেখান থেকে পড়তে পারো। এটা এখানে লেখা হয়নি, বাট এটা নোট করে রাখবে যে যদি কোনো রেফারেন্স মানে এই বোর্ড বইয়ের মধ্যে তো এমসিকিউ নেই, তো তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাকে কি করতে হবে, সেটার জন্য তুমি এই অভিযাত্রী বই পড়তে পারো, সেখানে প্রচুর এমসিকিউ আছে, পাঠ্য বইয়েরও আছে, ব্যাকরণ অংশেরও আছে। এরপর আসে মুখস্থ অংশ। মুখস্থ অংশের প্রশ্নগুলো সাধারণত সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক পদ উত্তর, বাগধারা, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ এগুলো থেকে আসে। এটার জন্য একটাই বই, এটিএম। এটিএম বই আছে, সেটাতে খুব সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। বিসিএস থেকে শুরু করে বিগত ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা আছে। এই বইটা পড়লে কমন পাবা ইনশাল্লাহ, এটা পড়ে নিতে পারো। তারপরে আসো লিখিত অংশ। বাংলায় লিখিত অংশের প্রশ্নগুলা বিভিন্ন অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে, একটা অনুচ্ছেদ দিয়ে আসতে পারে পাঠ্য বই থেকে, সেটার আলোকে প্রশ্ন 4-5টা প্রশ্ন থাকতে পারে, অথবা সারাংশ সারমর্ম লিখতে হইতে পারে, ভাব সম্প্রসারণ লিখতে হইতে পারে, যেগুলো এইচএসসিতে তোমরা বাংলা দ্বিতীয় পত্র পড়ছো সেগুলো। আবার ব্যাকরণ টেস্ট করতে পারে ওই অনুচ্ছেদে বা অন্যান্য অংশে বানান, শুদ্ধরূপ, পদ, প্রয়োগ এগুলোর জন্য তোমরা অভিযাত্রী পড়তে পারো। এইটা আই থিঙ্ক যে এনাফ। এই হচ্ছে আমাদের বাংলার অংশ। তারপর আমরা চলে যাচ্ছি বাংলার একটা প্রশ্ন, যেটা 2022-23 সেশনে আসছে। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে কি কি জায়গা থেকে আসছে। তোমরা এখানে রিটেনের বাংলা অংশ দেখছো, একটা প্যাসেজ থেকে 5টা প্রশ্ন হয়েছে, সারমর্ম আসছে, বানান শুদ্ধকরণ আসছে, এইগুলো আসতে পারে। এবার আসে ইংরেজির প্রশ্ন বেসিকলি 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে টেক্সট বুক ভিত্তিক, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে লিখিত। অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলা টেক্সট বুক থেকেও আসতে পারে, গ্রামার থেকে আসতে পারে, ভোকাবুলারি থেকে আসতে পারে, এই 3 ধরনের জায়গা থেকে আসতে পারে। আর রিটেন তো আসেই। টেক্সট বুকটা যদি, যেটা তোমরা 9-10-এ ইন্টারমিডিয়েটের যেই টেক্সট বুকটা তোমরা পড়ছো ইংলিশ ফর টুডে, ওই বইটা একটা সোনার খনির মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। কারণ ওইখান থেকে প্রশ্ন হুবহু গ্রামারেও আসতে পারে, আবার এমনিতে টেক্সটের লাইন উঠাই দিয়েও প্রশ্ন হইতে পারে। অনেকগুলো প্রশ্ন হইতে, অর্ধেকের বেশি প্রশ্ন ওইখান থেকে আসে। এই জন্য টেক্সট বুকটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি পরীক্ষার পরে বই বিক্রি করে দেবে চিন্তা করছো, অন্তত পক্ষে টেক্সট বুকের বইটা রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এমসিকিউ থেকে ভোকাবুলারি আসে, অনেক সিনোনিম অ্যান্টোনিমগুলো স্পেলিং ওইখান থেকে উঠাই দেয়, ফ্রোজ থেকে আসতে পারে, পয়েম থেকে আসতে পারে, বিভিন্ন লাইন, গ্রামার এগুলো আসতে পারে। এছাড়াও রিটেনের জন্য টেক্সট বুক খুব গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য এখানে প্যারাগ্রাফ আসে, অনেক সময় টেক্সট বুকে আসে এরকম যে কোনো একটা বিষয় দিয়ে আসতে পারে। তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, এক্সপ্লেনেশন আসতে পারে যে কোনো একটা কবিতার লাইন দিয়ে, ট্রান্সলেশন আসতে পারে, সেন্টেন্স মেকিং, এগুলো টেক্সট বুক থেকে আসে। তো এই টেক্সট বুকটা খুব গুরুত্বপূর্ণ, মূল বইটা পড়বা। তবে কোনটা গুরুত্বপূর্ণ না, কোন অংশ পড়তে হবে, কোন অংশ বাদ দিতে হবে, এবং কিভাবে পড়তে হবে, ওইখানে তো আর ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে নাই। এটার জন্য রেফারেন্স বুক হিসেবে তোমরা টেক্সট ট্যাক্স পড়তে পারো, হাসান জামানের। টেক্সট ট্যাক্স পড়লে মানে আর কিছু লাগবে না টেক্সট বুকের জন্য, এবার টেক্সট ট্যাক্স পড়লেই টেক্সট বুকের কাজ করে দিবে। এটা আমি লিখে দিছি এই যে, তার জন্য যা পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজ, পয়েম আছে, এগুলো এমসিকিউ রিটেন প্রস্তুতি নিতে হবে। রেফারেন্স বুক হিসেবে টেক্সট ট্যাক্স, হাসান জামান, এইটা পড়ে নিতে পারে। এটা অবশ্যই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় প্রত্যেকের টেবিলেই থাকে, ম্যাক্সিমাম টেবিলেই থাকে, সো এটা সংগ্রহ করতে পারো। এবার আসো গ্রামার। গ্রামারের জন্য গ্রামারে যেই বেসিক গ্রামারগুলো আছে, বা তোমরা এইচএসসিতে যে গ্রামারগুলো পড়ে আসছো, এগুলো এর সাথে সাথে বেসিক গ্রামার, যেমন পার্ট অফ স্পিচ, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
আর্টিকেল, সেন্টেন্স স্ট্রাকচার, ডিগ্রি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেক, কোশ্চেন, ন্যারেশন, ভয়েস, কানেক্টরস, কন্ডিশনাল, এরকম অনেকগুলো টপিক আছে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এখানে লিখে দিছি। এগুলো পড়বা, আর এটা রেফারেন্স বুক হিসেবে তুমি মাস্টার পড়তে পারো। মাস্টার খুব সুন্দরভাবে গ্রামারগুলো বিগত প্রশ্ন দেওয়া আছে, এইটার জন্য এটা রেফারেন্স বুক হিসেবে দিলাম, এগুলো পড়তে পারো। এবার আসো ভোকাবুলারি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রামারের পিছনে যত বেশি সময় ব্যয় করি, ভোকাবুলারির পিছনে এর অর্ধেকও ব্যয় করি না, কিন্তু প্রশ্ন কিন্তু সমান সমান আসে। গ্রামারে যত আসে ভোকাবুলারিতেও ওই পরিমাণ প্রশ্নই আসে। ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে ভোকাবুলারি থেকে সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো থেকে প্রশ্ন আসে। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এগুলো বোর্ড বই থেকে আসে। বোর্ড বইয়ের গুলা টেক্সট ট্যাক্সে যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়লেই আশা করি কমন পাবা। যদি বাইরে থেকে আসে, এটার জন্য তোমরা মাস্টারে যে ভোকাবুলারিগুলো আছে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো পড়তে পারো। ওইখানেও প্র্যাকটিস সহকারে আছে, অথবা শুধু ভোকাবুলারি বই কেউ সংগ্রহ করতে চাইলে ভোকাবুলারি হ্যাক্স আছে, ওইটা সংগ্রহ করতে পারো। এগুলো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, মাথায় রাখতে হবে। এরপর আসলে রিটেন খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ইদানিং যারা ফেল করে এর ম্যাক্সিমাম হচ্ছে রিটেনে ফেল করে। কারণ এখানে তো আর তোমরা এসএসসি এইচএসসির মতো কমন প্যারাগ্রাফ খুব কম পাবা, এটা যে কোনো একটা টপিক সম্পর্কে লিখতে দিতে হয়। তো সেই লেখার ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকেই জানে না, দক্ষতা নাই। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে, মানে লেখার মতো একটা অবস্থা হতে হবে। এখানে প্রশ্ন আসে মূলত একটা প্যারাগ্রাফ, প্রত্যেক বছর আসে, একদম প্রত্যেক বছর। প্যারাগ্রাফ যদি টেক্সট বুক কেন্দ্রিক আসে, টেক্সট বুকের টপিকগুলো পড়লেই প্যারাগ্রাফটা কমন পাওয়া যায়। এছাড়াও সেন্টেন্স মেকিং আসে, এইটাও টেক্সট বুক থেকে শব্দ দিয়ে দেয়, বাট তুমি যদি সেন্টেন্স মেকিংয়ের অভ্যাস না থাকে তাহলে তুমি লিখতে পারো না। এই জন্য এই টেক্সট বুকে যে গুরুত্বপূর্ণ শব্দ, বিশেষ করে টেক্সট ট্যাক্সে আসে দেওয়া, ওগুলা তোমরা লিখে পড়ে নিবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, এক্সপ্লেনেশন আসতে পারে, বললাম যে কোনো একটা কবিতার লাইন দিয়ে সেটাকে এক্সপ্লেইন করতে বলা হইতে পারে। অনেক সময় ট্রান্সলেশন আসে, এটা তো যে কোনো জায়গা থেকে আসে, ট্রান্সলেশন দেয় বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা, এগুলোর জন্য জানতে হবে। তো রিটেন পার্টের জন্য টেক্সট ট্যাক্স যেটা আগে বললাম সেটাই, এটার জন্য এক্সট্রা কোনো বই পড়তে হবে না, তবে লেখার অভ্যাস করতে হবে। এই প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে প্রশ্ন দেখো একটা বিগত সালের, এই যেমন একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ, এটা টেক্সট বুকের একটা প্যাসেজ থেকে দেওয়া হয়েছে, এটা 10 মার্কস। তো এইটা যদি তুমি টেক্সট বুকটা ভালোভাবে পড়ো তাহলে এটা লিখতে পারবে। তারপরে বলা হলো এক্সপ্লেইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন 5 সেন্টেন্স, 5 সেন্টেন্সের মধ্যে একটা স্টেটমেন্টকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেটা কি, ওয়াইল অ্যাডোলসেন্স ইজ আ টাইম ফর ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, ইটস অলসো আ টাইম ফর কনসিডারেবল রিস্ক। এটা হচ্ছে 5 মার্কস। এইটা টেক্সট বুকেরই একটা লাইন, এইটাকে অ্যাডোলসেন্স থেকে তুলে দেওয়া হয়েছে। এখন এটা তুমি বাংলা অর্থ জানো, বাট তোমাকে এটা 5 লাইনে ব্যাখ্যা করতে হবে, 5টা সেন্টেন্সে। তারপরে এখানে 5টা শব্দ দেওয়া আছে, এগুলোর সেন্টেন্স মেক করতে বলা হয়েছে, এইগুলো টেক্সট বুক থেকেই তুলে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারে তোমার আইডিয়া থাকতে হবে, বেশি বেশি সেন্টেন্স মেকিং করতে হবে। বাকি আছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য আমাদের সাধারণ জ্ঞান 30 মার্কস, এটা কিন্তু কম না। এখানে কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আইসিটির কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন হয়, খুব বেশি না, বাট 2-5টা প্রশ্ন থাকতে পারে, 2-3টা প্রশ্ন আসতে পারে। মৌলিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসতে পারে। মৌলিক বিষয়াবলী বলতে অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, এগুলো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, আমার তো অর্থনীতি ছিল কিন্তু পৌরনীতি ছিল না, অথবা ইতিহাস ছিল না, তারা কি করে? অথবা সায়েন্সের স্টুডেন্টরা বলতে পারে আমাদের কিছুই ছিল না। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা সাধারণ জ্ঞানেরই একটা অংশ। যেমন আমরা ভূগোল বলি না, ভূগোল হচ্ছে একটা মৌলিক সাবজেক্ট, কিন্তু সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশে ম্যাপ অংশে যেটা আছে, এই যেমন এইটা বাংলাদেশে আমরা 3 ভাগে ভাগ করে দিই না, মানে বিভিন্ন সময়কে ভূপ্রাকৃতিক ভাগ করি, তারপর টাইম জোন, বিভিন্ন বিষয়, এগুলো কিন্তু সাধারণ জ্ঞানেরই অংশ। আবার এগুলো আলাদা ভূগোলে আছে। পুরো ইতিহাসটাই তো সাধারণ জ্ঞানের অংশ, সেটা আবার ইতিহাস আলাদাভাবে আছে। তো এইটার জন্য তোমরা ওই যে বইগুলো পড়বা, রেফারেন্স বুক, কোচিংয়ের শিট পড়তে পারো, অথবা রেফারেন্স বুক হিসেবে জুবাইর জিকে পড়তে পারো। জুবাইর জিকে অথবা মৌলিক জিকে নামে একটা বই আছে, সেটাও জুবাইর ভাইয়ের। সেইখানে তোমার এই পুরো যতগুলো অংশ আছে এগুলোর মূল কথা আছে। তবে ইদানিং মৌলিক অংশ থেকে প্রশ্ন কম করা হচ্ছে, মানে সাবজেক্টিভ ভাবে, এই জন্য এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই।
সাধারণ জ্ঞানে যে কোনো একটা বই পড়লেই আনসার করতে পারবা। আর যদি কেউ মনে চাও যে আমি শর্টকাট কিছু চাই, তাহলে মিহিরজিকে ফাইনাল সাজেশন নামে একটা বই আছে। এই বইটা ছোট, বাট এটা থেকে অনেক বেশি কমন আসে। ইভেন এটা আমি বিসিএস এর জন্য গত 2-3 বছর ধরে পড়তেছি, মানে 2-3টা বিসিএস দিছি এটা পড়েই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসে। অনেক ছোট বই, কেউ যদি চাও এটা পড়তে পারো সংক্ষেপে কিছু চাইলে, অথবা শেষ মুহূর্তে এটা পড়তে পারো। প্রথমে বড় একটা বই জুবাইর জিকে টাইপের কিছু একটা পড়ে লাস্ট মোমেন্টের জন্য এটা পড়তে পারো। তবে কেউ যদি কোনো কোচিংয়ে ভর্তি হয় তাহলে কোচিংয়ের শিটও ফলো করতে পারো, এইটার জন্য কোনো ম্যান্ডেটরি কিছু না। এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই সাধারণ জ্ঞানে যে 30 মার্কস এমসিকিউতে, এটা ভালো করার আরেকটা নিনজা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? সেটা হচ্ছে তুমি যদি বিসিএস এর 10 থেকে শুরু করে 46তম বিসিএস এর সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি এবং ডি ইউনিট, আগে যেটা ডি ইউনিট ছিল, এখানে মোটামুটি 15 থেকে 20 বছরের প্রশ্ন, এটা যদি সলভ করতে মানে পড়ে নিতে পারো, বাংলা ইংরেজি, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, আর হচ্ছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক, এই 4টা অংশ যদি কেউ শেষ করতে পারে, সে মিনিমাম 40 থেকে 50% প্রশ্ন এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। গত মানে কয়েক বছরের মিস হয়নি, এবারও মিস হবে না। এটা একটু কষ্টকর কাজ, বাট খুব বেশি কষ্টকর না। বিসিএস এর প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই প্যাটার্নে, এই জন্য এখন প্রশ্ন করতে পারবো আমরা কই পাবো, কোথায় পাবা প্রশ্ন, সেটার জন্য ইংরেজিটা তো মাস্টারে পাবা, ইংরেজি গ্রামারগুলো। আর বাংলা গ্রামারের অংশগুলো তোমরা ওই যে অভিযাত্রী এটিএম এর কথা বললাম সেখানে পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস দুইটাই পাবা। সাধারণ জ্ঞানটা এইখানে আছে, তবে একসাথে নাই। এটার জন্য তোমরা চাইলে কোশ্চেন ভিউ নামে একটা বই আছে, 120 টাকা নিবে দাম। ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিডি ইউনিট এবং বিসিএস এর সাধারণ জ্ঞান, এই দুইটা মিলেই হচ্ছে ওই বইটা করা হয়েছে, 120 টাকা, নাইম স্যারের বই। ওই বইটা সংগ্রহ করে নিতে পারো। তাহলে তোমরা ওইখান থেকে মানে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের প্রিপারেশন 40% শেষ, আর একটা প্রশ্নের প্যাটার্নও তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের পুরো মানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আমি, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোথায় থেকে প্রশ্ন হয়। এই যে তোমরা এখানে রেফারেন্স একটা প্রশ্ন দেখতে পারো, ঠিক আছে? এই মানে এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান সারভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, এটা বিসিএসও আসছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ও আসে। সো এগুলো প্রায় সেম প্রশ্নই হয়, এই জন্য একটা রেফারেন্স কোর্স হিসেবে যদি বলি, তোমরা তো কোচিংয়ে ভর্তি হয়েছো বা হবা, এছাড়াও যদি মনে করে যে কারো ইংলিশের সমস্যা আছে, কারণ ইংলিশেই তো সবচেয়ে বেশি ফেল করে, ঢাকা বিশ্ববিদ্যালয় 90%-এরও বেশি শিক্ষার্থী ফেল করার মূল কারণ হচ্ছে ইংরেজি দুর্বলতা। তো কেউ যদি চাও যে ইংরেজি তার কোচিংয়ের 12টা ক্লাসে হচ্ছে না, অথবা সে কোচিং করবা না, শুধু অনলাইনে পড়বা, তো ইংলিশটা আমাদের কাছে পড়তে পারো। আমাদের এখানে ইংলিশ আমরা টার্গেট ডিইউ কোর্স যদিও নাম দিছি, আমাদের যেই কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজি এবং মেডিকেলের ইংরেজি, ডেন্টালের ইংরেজি সবই এটার মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা ইংলিশের এমসিকিউ এবং রিটেন দুইটাই পড়াবো। এমসিকিউতে ভালো করার জন্য যতটুকু দরকার ততটুকু, রিটেনের জন্য পড়াবো, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা পড়াবো। এখানে ফ্রি হ্যান্ড রাইটিং, টেক্সট বুক, বেসিক থেকে অ্যাডভান্সড গ্রামার, এমসিকিউ সব কিছুই আমরা আমাদের কোর্সে পড়াবো। কাদের জন্য এই কোর্স? যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক, খ, গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, মেডিকেল ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবে, জাবি, রাবি, জবি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, ঢাকে বি ও জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইংরেজি থেকে প্রশ্ন আসে। সো একটা কোর্সেই সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা এমসিকিউ রিটেন সহকারে পড়াবো, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক, খ, গ 3টে ইউনিট এবং জগন্নাথ এই 2টা জায়গায় তো রিটেন আছে, মানে ভালো করা যায় যাতে, সেইভাবেই আমরা পড়াবো। আমাদের কোর্সে ক্লাস নিবে কি? আমাদের কোর্সে ক্লাস নিবে হাসান জামান, বি অনার্স, MA, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি, রাইটার, টেক্সট বইয়ের রাইটার হাসান জামান স্যার ক্লাস নিবে, যার 9 বছরের অভিজ্ঞতা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়া স্টুডেন্টকে পড়ানোর অভিজ্ঞতা আছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় অধিকাংশ টেবিলে যার বই থাকে টেক্সট, তিনি হচ্ছে ক্লাস নিবে। এছাড়াও আমি আছি তোমাদের সাথে, এস.এম. আলামিন, BSS অনার্স, MSS, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অফ ঢাকা, HSC গ্রামার ভ্যাকসিনের রাইটার, গত 10 বছর ধরে অসংখ্য শিক্ষার্থীকে পড়িয়ে আসতেছি। এই হচ্ছে আমাদের টিচার্স প্রোফাইল। আমাদের কোর্সের ফি হচ্ছে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকায় তুমি এই ইংলিশের, এটা অনেক কম। যারা কোচিংয়ের জার্নি শুরু করবে তখন দেখবা যে যারা অফলাইনে পড়ায় 6000, 7000, আমাদের সময় 6000, 7000 টাকা ছিল, এখন আরও বেশি। শুধু প্রাইভেট প্রোগ্রাম, আলাদা একটা সাবজেক্ট পড়াইতে, তাও
লিমিটেড ক্লাস। আমরা পুরো জার্নিতেই যতটুকু ক্লাস দরকার সবগুলো করাবো মাত্র 1500 টাকা বিনিময়ে। সো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ইংলিশ অ্যাপসের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে হতে পারবা, অথবা এই যে একটা নাম্বার দেওয়া আছে 01886108010, এইটাতে 1500 টাকা বিকাশ, নগদ, পার্সোনাল যেটাই হোক পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবে, তাহলে আমি কোর্সে অ্যাড করে দিব, গ্রুপে অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কথাবার্তা। আর আমি আশা করি এই 20 মিনিটের ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং একটা গাইডলাইন একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে কোন টপিকে গাইডলাইন চাও সেটা কমেন্টে জানিয়ে দিবা, আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।